নাটোরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও নিম্ন আয়ের মানুষের নাভিশ্বাস ঠেকাতে এবার বাজার মনিটরিং করছেন শিক্ষার্থীরা। শনিবার সকালে নাটোরের বনপাড়া বাজার এলাকায় মনিটরিং শুরু করেন তারা। এ সময় তারা বিভিন্ন দোকানে গিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ও দ্রব্যমূল্যের তালিকা পর্যবেক্ষণ করেন। দোকানের পণ্য ঠিক দামে বিক্রি হচ্ছে কিনা তাও যাচাই করে দেখেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বাজারে কোনো ব্যবসায়ী যেন চাঁদাবাজির শিকার না হন, কাউকে চাঁদা না দেন, বেশি দামে পণ্য বিক্রি করে সাধারণ মানুষের নাভিশ্বাস না করার আহ্বান জানান। প্রত্যেকটা দ্রব্যেরই দাম, রেটের যে দাম আছে তার চেয়ে বেশি, অর্থাৎ আপনার সয়াবিন যে তেল সেটাও 10 টাকা 15 টাকা করে তারা বেশি নিচ্ছে। আমরা প্রাথমিকভাবে তাদেরকে এই ব্যাপারটা বোঝাইলাম যে আসলে ব্যবসা লাভ লস দুইটাই থাকে, একদিন লাভ করবেন একদিন লস করবেন, তো আজকে আপনারা এই কাস্টমারের কাছ থেকে বেশি দামটা রাখতে পারেন না। তো আমরা আমাদের যে এখান বড়গ্রামে যিনি দায়িত্ব আছেন যে আর্মির অফিসার, আমরা তাদেরকে আমাদের এই কথাগুলো জানাবো। তো স্যাররা যে উদ্যোগটা নেয় সেটাই। দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণের বাজার মনিটরিং করার পাশাপাশি ট্রাফিক পুলিশিংয়ের দায়িত্ব পালন করছেন তারা। এ কাজে তাদের সহযোগিতা করেন উপজেলার রোভার স্কাউট সদস্যরা। শনিবার সকাল থেকে বনপাড়া বাজার, বাইপাস, নতুন বাজার, পৌর গেট ও মিশন মার্কেট সহ বিভিন্ন স্থানে ট্রাফিকিংয়ের দায়িত্ব পালন করেন তারা। প্রচণ্ড রোদ বৃষ্টি উপেক্ষা করে দেশপ্রেমিক ছাত্র ও স্কাউটদের এমন কাজ দেখে বাজারের দোকানদার, রাস্তার সকল প্রকার যানবাহনের চালক, যাত্রী ও পথচারীগণ তাদের উৎসাহ দিচ্ছেন। যেহেতু পুলিশ নাই, অনেক যানজট হয়ে যাচ্ছে, অনেক সাবধানের সাথে অনেকে মিলে ট্রাফিক ঠিক করার চেষ্টা করছি। জনগণের অনেক হেল্প করছে, অনেকে ভালোবাসছে, কথা বললে শুনছে, অনেকে উৎসাহ দিচ্ছে, ধন্যবাদ জানাচ্ছে, ভালো লাগছে করতে। দেখা যাক, যতদিন না স্বাভাবিক হচ্ছে ততদিন আমরা চেষ্টা করে যাবো, এটা চলমান থাকবে। এখানে আমরা সুন্দর সুশৃঙ্খল বনপাড়া উপহার দিতে চাই বনপাড়ার সাধারণ জনগণকে। সেই দিক থেকে আমরা বনপাড়ায় ট্রাফিক নিয়ন্ত্রণ সহ আরো বিভিন্ন সামাজিক কার্যকলাপ সেগুলো সম্পন্ন করতেছি, আগামীতেও করব। যেহেতু আমাদের পুলিশ ভাইরা রাস্তায় নেই, সেহেতু তাদের দায়িত্বটা তাদের নিরাপত্তার দায়িত্ব এবং সংখ্যালঘু ভাইদের সহ বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সকলকে নিরাপত্তা দিচ্ছি এবং চেষ্টায় কাজগুলো করতেছি। আমরা আজকে হাটের দিন, যেন বাজারে কোনো বিশৃঙ্খলা না ঘটে, তার উপর বাজারে অনেক কিছুর দামাদর সমস্যা আছে, দাম বেশি নিচ্ছে বিক্রেতাগুলা, সেজন্য সেই দামগুলো দেখতেছি। আর এই অনুমোদন ডাকছিলেন এবং বললেন যে আমাদের যেহেতু প্রত্যেকটা জেলাতেই বা প্রত্যেকটা উপজেলাতেই কার্যক্রম শুরু হয়েছে, রোভারদেরকে রাষ্ট্রপতি মহোদয় একদম ডাইরেক্ট অ্যাপয়েন্ট করছেন যে তারা যেন এই সার্বিক নিরাপত্তার দায়িত্বে এবং স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করতে পারে। তো বড়গ্রাম বনপাড়াতে এই কার্যক্রমটা শুরু হয়েছিল না, এমনি অন্যান্য জায়গাতে গত 3 দিন থেকে দেখছি আমরা কার্যক্রম চলছে, বাট বনপাড়াতে কার্যক্রম না থাকার কারণে গতকালকে আমাদেরকে অনুমোদন ডাকছিলেন যে তোমরা কার্যক্রম বনপাড়াতে শুরু করো। তো আমরা এনজিও থেকে আসছি এবং কিছু স্বেচ্ছাসেবক সংগঠনের ভাইরা আছে, স্থানীয় কিছু ভাইরা আছে, আমরা সকলে মিলে কাজ করতেছি। আর যেহেতু এর আগে এখানে আমরা সবাই অভ্যস্ত না, যেহেতু এইসব কাজে আমাদের ভ্যানওয়ালা বা গাড়ি ঘোড়া এখানে আসলে এরকম কাজ কোনোদিন হয়নি বলতে গেলে, তো তারা একটু অভ্যস্ত না, তারাও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমরাও আস্তে আস্তে সবাই কন্ট্রোল করার চেষ্টা করতেছি, ইনশাআল্লাহ সবাই মিলে একটা ভালো দেশ গঠন করা হবে। আমাদের যে 4 লেনের রাস্তা, সেই রাস্তাটাতে যেন 1 লেন একদম ব্যস্ত হয়ে না যায় স্ট্যান্ডের কারণে, সেই ক্ষেত্রে আমরা এই স্ট্যান্ডটা ফাঁকা করতেছি, একটু পিছিয়ে দিতেছি যেন রাস্তাটা একটু বৃদ্ধি পায়, সেটা একটা করতেছি। আর মানুষের যাতায়াত যেন সুবিধা হয় সেটা করতেছি। পাশাপাশি বিভিন্ন যে ছোট স্ট্যান্ডগুলো আছে, ভ্যান স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড, সেগুলোতে মনিটরিং করতেছি যেন সেখানে অগোছালোভাবে যে কোনো জায়গায় যাত্রী নামানো বা উঠানো না হয়। যতদিন পরিচালনা করা সম্ভব হয়, আমাদের প্রশাসন যতদিন না নিয়োগ হয় ততদিন আমরা ইনশাআল্লাহ থাকবো।